জানার জন্য যে এই যে অভিযোগভুক্ত ব্যক্তি, আমরা কিন্তু সিরিয়াল পরে আসছি, সত্যতা যাচাই করলাম, প্রমাণিত হইলো, মুসলেকা নিলাম। এখন হচ্ছে 119 হচ্ছে যে অভিযোগভুক্ত যে ব্যক্তির অব্যাহতি, যাকে আপনি ইনক্লুড করছেন একুইস্ট হিসেবে, যাকে অভিযুক্ত করলেন, তাকে অব্যাহতি দিবেন। কিভাবে দিবেন, কে দিবেন, কেন দিবেন, এই ধরনের একটা রেকর্ড করবেন ম্যাজিস্ট্রেট। তাহলে কেন দিবেন, যে 117 ধারা অনুযায়ী আপনি যে তদন্তটা করলেন, সেই তদন্ত যদি প্রমাণিত না হয়, আই রিপিট, 117 ধারা তদন্ত সত্যতার যে আপনি যাচাই করলেন, যদি তদন্তে প্রমাণিত না হয়, সেই ক্ষেত্রে শান্তি রক্ষা এবং সদাচরণ দুইটা ক্ষেত্রেই বারবার লিখবেন বজায় রাখার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির মুচলেকা দেওয়া প্রয়োজন। যদি প্রমাণিত না হয়, যদি তাকে যদি ওই ব্যক্তির মুচলেকা দেওয়া প্রয়োজন, তাহলে ম্যাজিস্ট্রেট সেই মর্মে একটা রেকর্ড উল্লেখ করবে। বুঝতে পারছেন? তবে যদি একটা কথা রয়েছে যে ওই ব্যক্তি শুধুমাত্র তদন্তের উদ্দেশ্যে হেফাজত থাকে, আপনি তাকে তদন্তের উদ্দেশ্যে হেফাজত রাখছেন, তাহলে তাকে মুক্তি দিতে হবে। যদি এরকম যদি কোনো কিছু না পাওয়া যায়, তার যদি হেফাজতে না থাকে, তাকে টোটালি কি করতে হবে, ডিসচার্জ দিতে হবে। এক কথায়, তদন্তের উদ্দেশ্য যদি হেফাজতে যদি থাকে, তাকে মুক্তি দিবেন, রিলিজ দিয়ে দিবেন। আর যদি হেফাজতে না থাকে, ডিসচার্জ দিবেন। এটা হলো এমসিকিউ শতদা। অভিযোগভুক্ত ব্যক্তির অব্যাহতি কখন দিবে, যদি ওই ব্যক্তি শুধুমাত্র তদন্তের জন্য হেফাজত থাকে, তাকে মুক্তি দিবে, রিলিজ। আর যদি হেফাজত না থাকে, তাকে ডিসচার্জ করে দিবে, অব্যাহতি দিয়ে দিবে। এক কথা, একটা মুক্তি আর একটা ডিসচার্জ আলাদা, অব্যাহতি আলাদা। এই দ্বারা মূল কথা হচ্ছে রিলিজ অথবা ডিসচার্জ, আমরা যেটা দেখলাম। তাহলে কি, অভিযোগ ব্যক্তির অব্যাহতি, এই দ্বারার মূল কথা হচ্ছে রিলিজ অথবা ডিসচার্জ, এটা হলো মূল কথা। তদন্ত 100 সদস্য এসে প্রমাণিত না হয়, মুচলেকা লাগবে না। যদি প্রমাণিত না হয়, তাহলে মুচলেকা তো দরকার নেই। আর প্রমাণিত হলেই তো মুচলেকা লাগবে, আমরা দেখলাম। তখন ম্যাজিস্ট্রেট রেকর্ড লিখবেন, প্রয়োজন নাই। ব্যক্তি যদি আটক থাকে, ছেড়ে দিতে হবে। তো ব্যক্তি যদি আটক থাকে, ছেড়ে দিবেন। আটক না থাকলে অব্যাহতি দিবেন, এক কথায় শেষ। তাহলে এখানে কি, যদি প্রমাণিত না হয়, মুচলেকা দরকার আছে, দরকার নাই। অবশ্যই রেকর্ড এন্ট্রিটা যাই কিছু না, রেকর্ডটা এন্ট্রি করবে ম্যাজিস্ট্রেট মহোদয়। কাস্টাডি থাকলে রিলিজ দিয়ে দিবে, আর কাস্টাডি না থাকলে কি দিবে, ডিসচার্জ করবে। অর্থাৎ এক কথায় হচ্ছে, সহজভাবে মনে রাখার ট্রিক হচ্ছে, নট নো প্রুফ, প্রমাণিত হয়নি, নো বাউন্ড, মুচলেকা নেওয়া যাবে না, রিলিজ ডিসচার্জ, এক কথায়। তাহলে আই রিপিট, এই ধারাকে মনে রাখার জন্য, নো প্রুফ, কোনো কিছু প্রমাণিত হয় নাই যেহেতু অভিযুক্ত ব্যক্তি, তাহলে কি, নো নো বন্ড, অর্থাৎ কোনো মুচলেকা দরকার নাই। তাহলে কি করে, রিলিজ করে দেন। যদি হেফাজতে থাকে, তাহলে রিলিজ করেন। আর যদি হেফাজতে না থাকে, তাকে অব্যাহতি দিয়ে দেন। উদাহরণটা হচ্ছে, কারো বিরুদ্ধে অভিযোগ ছিল, সে ঝামেলা করতে পারে, তদন্ত দেখা গেলে সে অভিযোগ প্রমাণিত নয়, তাহলে দরকার নেই, কোনো মুচলেকা নয়। যদি আটক থেকে মুক্তি দেবে, না থাকলে অব্যাহতি দিবে। তাহলে এমসিকিউ 119 দ্বারা কি বলছে, অব্যাহতি বা ডিসচার্জিং কখন এই দ্বারা প্রযোজ্য, তদন্ত প্রমাণ না হলে, এক কথায় তদন্ত যখন প্রমাণ না হয়। এই যে মোটামুটি যেভাবে আছে এখানে 5-7টা এমসিকিউ, এগুলো একটু দেখে নিবেন। তাহলে আমরা আজকে তিনটা বিষয় দেখলাম। ফৌজদারি কার্যবিধির তিনটা ধারা দেখলাম। একটা দেখলাম হচ্ছে 117, তদন্তের সত্যতার ইনকোয়ারি, যেটা যাচাই বাছাই করবে। 118 কি দেখলাম, রফিক ভাই? স্যার, 118 কি দেখলাম? বেশ। 118 হলো খবরের সত্যতা সম্পর্কে অনুসন্ধান করবে, মানে ওনার বিরুদ্ধে যে মুচলেকা নেওয়ার আদেশ দেওয়া হয়েছে বা এই যে পূর্ববর্তী ধারাগুলোর যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে, এগুলা সত্যতার বিষয়ে এখানে বলা হয়েছে। সত্যতার ব্যাপারে ম্যাজিস্ট্রেট নিজে অনুসন্ধান করবেন। বুঝি 117 কথা স্যার, 118 কথা বলছিল রফিক ভাই। হ্যাঁ, 118 হচ্ছে আমি স্যার। তো এই জন্য এই প্রশ্নটা স্যার, রফিক ভাইই ধরছি, যে রফিক ভাই ও স্যার, একটু। রেকর্ডিং চলতেছে স্যার। হ্যাঁ, চলো, সমস্যা নেই। 118 হলো মুচলেকা দেওয়ার জামানতের আদেশ। নির্দেশ। হ্যাঁ, হ্যাঁ, 118 বলছেন না স্যার, হ্যাঁ। জামানত প্রদানের নির্দেশ স্যার। হুম, মুচলেকা দেওয়ার মুচলেকা আদেশ। দেওয়ার আদেশ, আমি তো ক্লাসে দেওয়ার দেখলাম, আদেশ। আমি 3-4 জনের আমি দেখলাম, আমি যে রফিক স্যার, ভাই ধরছি, মুচলেকার যে জামানত ক্লাসে একই কথা না মোটামুটি স্যার? অ্যাবসেন্ট মাইন্ড ছিলেন। 118 হচ্ছে মুচলেকা দেওয়ার আদেশ। মুচলেকা দেওয়ার স্যার, আদেশ দিবে, কখন মুচলেকার দিবে, কোন জামানত কি ক্ষেত্রে একই দিবে, কথা স্যার? কেন দিবে, আমরা একটু দেখলাম। তারপরে 119 হচ্ছে কি, অভিযোগমুক্ত ব্যক্তিকে অব্যাহতি। এই তিনটা সেকশনে করলাম, আমরা আর আগাবো না। ক্লাসে এই তিনটা ধারা আপনারা একটু ডিসকাস করবেন। মোটামুটি এই তিনটা সেকশন আলোচনা হবে। কালকে পরীক্ষার প্রস্তুতি নিবেন। কালকে আমরা আহ আহ